সবচেয়ে ভালো প্রতিষ্ঠান হলো মানব সেবার জন্য এই সোনালী ব্যাংক একটি উত্তম প্রতিষ্ঠান। দীর্ঘ 1970 সালে আমার মরহুম পিতা, আপনাদের পরিচিত সাবেক পার্লামেন্টারি সেক্রেটারি এবং আমার ভাই এই বিল্ডিং এর মালিক, উপজেলা চেয়ারম্যান প্রিন্সিপাল আব্দুল মোমেন ভুঁইয়া, তার ছেলেও আসছিল রাসেল ভুঁইয়া, তাকে বলেছিলাম সে ঠান্ডায় একটু অসুবিধা। 60 টাকা ভাড়ায় তৎকালীন ন্যাশনাল ব্যাংক নাম ছিল, পাকিস্তান সময়ে এখানে প্রতিষ্ঠিত করে। আমি ছোট্ট এই ব্যাংকটা উদ্বোধন করার জন্য তৎকালীন অর্থমন্ত্রী আপনার ফকির শাহাবুদ্দিন সাহেব এনাকে এনেছিলেন। এনে 60 টাকা ভাড়ায় আমি আঙ্গুলে ধরে স্টুডেন্ট অফ ক্লাস 2 or 3 আমার মনে আছে এখানে উদ্বোধন করেছিলেন। তখন একটা ব্যাংক ছিল আর একটা চেয়ার ছিল, বলেছিল এখানে ব্যাংক, আব্বা বলছে চলবে চলবে, ব্যাংক চলবে। পরবর্তী সময় আজকে বিবর্তনে দীর্ঘ 50-60 বছর হলো এই সোনালী ব্যাংক এখানে অবস্থান করেছে। যাই হোক, কথা আমি বাড়াবো না। কবিরের সম্বন্ধে সবাই বলেছেন, আমি আর কিছু বলবো না। সে আমার আত্মীয় এবং ভাগিনা, আমি সেই দিক দৃষ্টিকোণতে বলছি না। আমি কবিরকে আহ্বান জানাবো যে কবির, এত লোক তোমাকে ভালোবেসেছে, এই ধরনের ফেয়ারওয়েল, এই ধরনের বিদায় অনুষ্ঠান ভালো কোনো প্রতিষ্ঠান বলেন, উপজেলায় নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, যেখানে পাবলিক রিলেশন, পাবলিক ইন্টারেস্টেড হয়, এই ধরনের অনুষ্ঠান হয় না সেখানেও। কিন্তু সোনালী ব্যাংক আপনারা যে তাকে কত ভালোবাসেন এবং তার প্রতি যে কত মায়া, তারই বহিঃপ্রকাশ ঘটেছে আজকে যারা বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, চিকিৎসা সবাই যারা নিয়োজিত আছেন, আমরা যারা ঢাকা থেকে ছুটে এসেছি। এবং যখন আমাকে রতন হয়তো বা ফোন করেছিল, আমি বললাম শীতের দিন এত রাত্রে আমি আসতে পারবো না, কয় না আসতেই হবে, আমাকে না আসতে পারবো না। তবু আমি আজকে, আমাদের একটা প্রোগ্রাম ছিল, ইঞ্জিনিয়ার আশরাফ ধানের শীষের প্রার্থী, তার জন্য দোয়া করবেন, তার জন্য ভোটও চাই আপনার সেখানে থেকে আমি এখানে এসেছি। আমার স্ত্রীও এসেছে, তাকেও বলেছিলাম, তা সে আসতে পারে নাই, ঠান্ডা। তা আমি আন্তরিকভাবে অত্যন্ত তৃপ্তি পাচ্ছি, জীবনে অনেক অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, এই অনুষ্ঠানে আমি থাকতে পারি মহান আল্লাহর কাছে শুকরিয়া করছি এবং আপনাদের সবার জন্য দীর্ঘায়ু কামনা করছি। আমি কবিরকে বলবো, তার যে প্রাপ্তি, সে অবসরে গেছে, এখানকার মানুষ যেহেতু তোমাকে ভালোবাসে, এখানকার মানুষকে তুমি উপকৃত করেছ, তাই তোমার তো একটা কাজ করবি। সে কাজের মধ্যে একদিন হলো তোমার বাড়ি হাটুভাঙ্গা, তুমি এখানে এমন একটা, আমরা সহযোগিতা করব, কার্যক্রম করো কিংবা করো, সবসময় যাতে সোনালী ব্যাংকে তুমি থাকতে পারো। তোমার জীবদ্দশা, মৃত্যুর আগ পর্যন্ত তোমার কাছে আমার এই দাবি, তুমি এখানে থাকবা। এত ভালোবাসা, এত হৃদ্যতা। একটা কথা বলেছে, আমরা আগেও করেছি, আমরা যারা সামাজিক লোক, এখানে হাবিব আছে, মোহন আছে, মজুবর আছে, শামু আছে, মিঠু আছে, ফুকন, মন্টু, আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে অনেকটা দেখি না। আমরা এই শ্রীরামপুর বাজার, আমি দীর্ঘদিন যাবৎ 40, এখানে আমরা হিন্দু মুসলমান ভাবি না, অনেক হিন্দুরা সাথে আমরা হৃদ্যতা করি, আমরা একটা পরিবার নিয়ে এখানে থাকি। তাই তোমার কাছে আমার আহ্বান রইল, তুমি এখানে এসে আমাদের যে ভালোবাসা, আমাদের যে তোমার জন্য হৃদ্যতা, সেটাকে তুমি আমাদেরকে ফেলে দিও না, সেটা আমাদেরকে বঞ্চিত করো না, এই আহ্বান তোমার কাছে জানাই। আর পাশাপাশি ম্যানেজার সাহেবের সাথে আমার একদিন দেখা হয়েছে, আর দেখা হয় নাই। ওনার সুনাম এজিএম, ব্যাংকিং সেক্টরে খুব বিগ পোস্ট, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, ডিজিএম, তারপরে জিএম, ডিএমডি, এমডি। তো সোনালী ব্যাংক পরিবার, মোহন যেটা বলেছে, আমরা সোনালী ব্যাংক পরিবারের সাথে হৃদ্যতার সম্পর্ক। সেই ছোট্ট সময় আমার মরহুম পিতা এখানে ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, পরবর্তী সময় আমার ভাই, তার জন্য আমি অ্যাকাউন্ট সোনালী ব্যাংকই করি। মিরপুর শাখায় আমার অ্যাকাউন্ট, সেখানকার ডিজিএম সাহেব আমার অ্যাকাউন্ট, আমার ওয়াইফ প্রাইভেট ব্যাংকে, আমি যেন সোনালী ব্যাংক ছাড়া আমরা যাবো না। লোকাল ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট,
40 বছর। আমার ভাই সোনালী ব্যাংকে কর্মরত ছিলেন, ইমদাদ